চিকেনের সাইজটা কত আছে? আচ্ছা, মাটনের সাইজ কত রেখেছো? মাটনটা দেখেছো? একদম পুরো দেশ রেয়াজি মাটন। দক্ষিণ কলকাতায় আমরা একটা বেস্ট বিরিয়ানি কি বলতে পারি? একদম। হে গাইস, ফুডিস লাইফের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যেতে চলেছি সাউথ কলকাতা, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি শুনেছি, রতন বিরিয়ানি। তো সেখানেই আজকের আমরা যাব। যতটাই বা এদের নাম ততটাই বা ভালো খেতে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো আজকে এটা এত নাম সুনাম কেন, কেন এদের এত মানে চাপের গ্রেভিটা কেন এত লোকের পছন্দের, চলো তাহলে যাওয়া যাক সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি, রতন বিরিয়ানিতে। চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার সব থেকে ফেমাস বিরিয়ানি। দেখতে পাচ্ছ রতনদার বিরিয়ানি, পিছনে কিন্তু মানুষের সমাগম এর থেকেও বেশি ছিল। তো এখন ফ্রি হয়েছে, তার জন্য আমার ভিডিওটা অন করা। এখনো মানে প্রায় লাঞ্চ টাইম, তো এখন অনেকটাই ভিড়। চলো দাদার সঙ্গে কথা বলি, দাদা কি বলে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি, আর কেন এত ফেমাস সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। ফাইনালি কিন্তু রতন বিরিয়ানি ওনারকে পেয়ে গেছে। কেমন আছো বলো? ভালো আছে। তো কি কি পাওয়া যাচ্ছে এখানে? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা, বিরিয়ানি বেসিসেই দোকান তাই তো? আচ্ছা, অনেকের মুখে শুনে সাউথ কলকাতা নাকি বেস্ট বিরিয়ানি এটা, কিন্তু তোমার মতে কি এমন আছে তোমার এই বিরিয়ানিতে যাতে মানুষ সব থেকে এত এত ভালোবাসছে? আমার বিরিয়ানি আমি ভালো বলবো। আমার মাটনের এই বিরিয়ানি বেস্ট মাটন। মাটন। মাটন আচ্ছা নরম। আচ্ছা, তো একটু দেখানো যাবে বিরিয়ানিটা? এই হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ? চিকেনের সাইজটা কত আছে? এই মাটন আচ্ছা, মাটনের সাইজ কত রেখেছো? প্রায় 160 গ্রাম। আর এটা চিকেন চিকেন 160। সেমই আছে। আচ্ছা, বেশ বড় সাইজের কিন্তু চিকেন মাটন। আচ্ছা, এটা কি কলকাতা স্টাইলের বিরিয়ানি তাই তো? হ্যাঁ আর তোমাদের বিরিয়ানি স্টাইলে বিরিয়ানি। স্টাইলে বিরিয়ানি আচ্ছা আচ্ছা, তা কতদিন হচ্ছে তোমাদের এই দোকানটা? প্রায় 30 বছর। 30 বছর? মানে তুমি কি ফার্স্ট জেনারেশন সেকেন্ড? না আমি সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন। আর তোমার দাদা? আচ্ছা, তো এখানে কিন্তু অনেকজনকে দেখতে পাচ্ছি, ফুটকা থেকে শুরু করে তো মিহিরদা সবাই কিন্তু এখানে খেয়ে গেছে তাই তো? হ্যাঁ একদম। বাহ। আর এই হচ্ছে বিরিয়ানি, লোকের সমাগম কিন্তু একদম লাঞ্চ টাইমে লেগেই রয়েছে। আর এটা হচ্ছে রানীকুঠির মোড়। রানীকুঠির মোড় থেকে একদম কিন্তু এই যে বিএসএনএল এক্সচেঞ্জ, তার সামনেই কিন্তু হচ্ছে এই দোকানটা, রতনদার বিরিয়ানি। একদম সাউথ কলকাতায় ফেমাস বিরিয়ানি হচ্ছে এই বিরিয়ানি। তাই তোমাদের সব কিছুর মধ্যে কি ডিমটা যায় নাকি? মানে চিকেন মাটন যা নেবে ডিম ফ্রি তাই তো? আর আমার কাছে রয়েছে সাউথ কলকাতার সব থেকে জনপ্রিয় বিরিয়ানি, রতন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এই গ্রেভি, এখানকার কিন্তু যেটা জনপ্রিয় এই গ্রেভিটা, সঙ্গে রয়েছে রাইস, স্যালাড, এক পিস ডিম আর আলু। আর মাটনটা তুলে দাঁড়াও, এই হচ্ছে মাটন। ও পুরো তুলতুলে একদম, দেখতে পাচ্ছ? একদম গরমা গরম বিরিয়ানি, একদম লাঞ্চ টাইম। ভিড়টা একবার দেখিয়ে দিতে বলবো তোমাদের, ভিড়টা একবার দেখিয়ে দাও। বেশ কিন্তু ভিড় আছে। চলো এবার একটু ট্রাই করা যাক, একটু সামনে আসতে বলবো। মাটনটা দেখেছো? একদম পুরো দেশ রেয়াজি মাটন। চলো একটু বাইট দেওয়া যাক। বিরিয়ানিটা গন্ধটাই কিন্তু একটা আলাদাই স্মেল আসছে ভাই। আহ, বেশ সুন্দর, কিন্তু গ্রেভিটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। এইটুখানি বলতে পারি প্রথম বাইট দিয়ে যে সারা কলকাতা ঘুরে এত সুন্দর চাপের গ্রেভি কোথাও পাবে না, শুধু পাবে রতন বিরিয়ানিতে। বেশ সুন্দর খেতে কিন্তু গ্রেভিটা। আর মাটনটা নিয়ে তো কোনো কথাই নেই, পুরো তুলতুলে একদম, বেশ ফুল বয়েলড, যতটা বয়েলড হওয়ার দরকার পুরো ততটাই বয়েলড। বেশ সুন্দর বিরিয়ানির ভাই, একটা কোয়ালিটি আছে, বেশ সুন্দর। তো শুধু আজকে আমি না, আমার সঙ্গে একটা দাদা আছে, তাকে দিয়ে আজকে আমি রিভিউ দেওয়াবো। খেয়ে বলো কেমন লাগছে। আমি আগে চিকেন বিরিয়ানিটা ট্রাই করেছি, খেলাম। চিকেন বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর ছিল। রাইসের সাথে প্রত্যেকটা গ্রেভির যে কম্বিনেশনটা খুব সুন্দর। তারপরে তোমার চিকেন জুসিও ছিল। এবার মাটনটা ট্রাই করছি, দারুণ অনন্ত। কেমন লাগলো বলো? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ অসাধারণ বেশ সুন্দর কিন্তু। অসাধারণ। পারাপার। মানে দক্ষিণ কলকাতায় আমরা একটা বেস্ট বিরিয়ানি কি বলতে পারি? একদম, আমি এর সঙ্গে একমত। দক্ষিণ কলকাতা এর থেকে আর ভালো বিরিয়ানি হতে পারে না। মানে আমি অনেক জায়গায় দেখেছি এই দোকানের ব্লগ, বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মন ছুঁয়ে যাওয়ার মতন বিরিয়ানি। দক্ষিণ কলকাতা এর থেকে ভালো বিরিয়ানি হয়তো কোথাও পাওয়া নাও যেতে পারে, কিন্তু এই চাপের গ্রেভিটা একদমই মন ছুঁয়ে যাওয়ার মতন। এখানে বসে খেলে কিন্তু চাপের গ্রেভিটা একদমই ফ্রি, বেশ সুন্দর খেতে। অবশ্যই তোমরা কখনো মানে ধরো বাঘা যতীনে ফোনপে পাওয়াটা আছে, তার থেকে 5-7 মিনিট এখানে আসতে লাগে। আর মানে তোমরা হয়তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেতাজি উদঘাট থেকে একদম 2-5 মিনিট লাগে হেঁটে।
তো অবশ্যই চলে এসো, বেশ সুন্দর খেতে কিন্তু। তো আমি এখন আর একটা দাদাকে খাবো, শুধু আমার পার্সোনাল ওপিনিয়ন না, আমি তো সারা জায়গায় গিয়ে রিভিউ দিই, বাট আমি দাদাটাকে খাওয়াবো, দেখি কি বলে দাদা, একটু খেয়ে টেস্ট করে বলে যে তোমার কেমন লাগছে। রতন বিরিয়ানি কি আগেও ট্রাই করেছো কখনো? এর আগেও খেয়েছি, আমি 2-3 বার খেয়েছি। আমি তারপরে এখানে লোককে আসার জন্য নিজের থেকেই বলছি আমার বন্ধুদের যে তোরা ওখানে যাবি, একটা ভালো বিরিয়ানি করে। অ্যাকচুয়ালি আমি হাজিতেও বিরিয়ানি খাই বা আর্সেলানেও খেয়েছি, তার সঙ্গে কম্পেয়ার করলে আমার এটাই খুব ভালো লাগে। মানে বুঝতেই পারছো কিরকম লাগে, তো চলো এবার ট্রাই করো। এটা খুব ভালো, কারণ আমি এর আগে খেয়েছি, রিভিউ দেবো, ঠিক আছে? আমি এর আগে খেয়েছি, এটা আমার কাছে ভীষণ পছন্দের। মানে সাউথ কলকাতায় তো বড় বড় ব্র্যান্ড আছে, তাকে কি টেক্কা দিতে পারে? একদমই দিতে পারবে, মানে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বলতে পারো সাউথ কলকাতায়। একদমই তাই। বাহ, বুঝতে পারলে? কিন্তু আমি এতদিন ব্লগে দেখেছি ভাই, সত্যি বলতে আমার সত্যি খুব সুন্দর লাগলো, তাই জন্য সবাইকে দিয়ে ট্রাই করলাম। শুধু আমার ওপিনিয়ন, আমি তো সারা জায়গায় আমেরিকান দাদা, ডিবাপি, সব জায়গাতে গিয়ে আমার ওপিনিয়নগুলো দিয়ে এবার দাদাদের ওপিনিয়নগুলো তোমাদের সামনে তুলে দিলাম। এবার অবশ্যই আসতে পারো, কিন্তু তুমি কি সাজেস্ট করবে লোককে আসার জন্য? একদমই। আমি বলবো সবাই যেন এখানে এসে একবার অন্তত টেস্ট করে যায়। একদমই। তো চলো খেয়ে নি, বাদ বাকিটা দেখা হচ্ছে। এত সুন্দর বিরিয়ানি সামনে রেখে আর বেশি কথা বলা যাচ্ছে না, তো চলো বাদ বাকিটা খাওয়া দাওয়ার পরেই হচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধামাকেদার ফুড ব্লগিং দেখার জন্য। আজকের মতো এতখানি কি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা।